মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কার আদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ এবং অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এদিকে বহিষ্কারের পর লিজার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ করতে না পারলে নগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি এলিগেশন এনেছে, প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী। আমি আলটিমেটাম দিচ্ছি, তারা যদি আগামী ২ ঘণ্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণস্বরূপ প্রুফ করতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। শনিবার রাতে ভিডিও বার্তায় ফাতেমা খানম লিজা বলেন, আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি এলিগেশন এনেছে, প্রথমত এলিগেশন এনেছে আমি মাদক সেবনকারী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি আলটিমেটাম দিচ্ছি, আগামী ২ ঘণ্টার মধ্যে আমার মাদক সেবন প্রুফ করতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। যদি তারা আগামী ২ ঘণ্টার মধ্যে এর কোনো প্রমাণ বা প্রুফ করতে না পারে মাদকের বিষয়ে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। লিজা আরও বলেন, দ্বিতীয়টি হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে সম্পূর্ণ বেসলেস একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী ২ ঘণ্টার মধ্যে এর কোনো প্রমাণ দিতে না পারে মাদকের বিষয়ে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।